কনস্ট্রাক্টর কি স্ট্যাটিক হতে পারে? প্রশ্ন হচ্ছে কনস্ট্রাক্টর কি স্ট্যাটিক হতে পারে কি না। তো তার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এখানে একটা সুপার এবং সাব ক্লাস রিলেশনশিপ আছে। আমরা এটা থেকেই আমরা প্রথমে এটা দেখব, এটা দেখার পরে আমরা জিজ্ঞেস করব যে আসলে আমাদের কাছে জিজ্ঞেস করব যে আসলে স্ট্যাটিক পসিবল কিনা। তো এটা একটা সুপার ক্লাস এবং এটা একটা সাব ক্লাস যেটা এক্সটেন্ড করছে এই ক্লাসে। তো সুপার ক্লাসের সাব ক্লাসের ভিতরে একটা মেথড আছে, আমরা এই সাম মেথড, এই মেথডটাকে কল করব। তো এই মেথডটা কল করলে জাস্ট এই লাইনটা প্রিন্ট হবে যে মেথড ইন সাব। এখন আমরা এটাকে করার জন্য কি করলাম, এই সাব ক্লাসের একটা কনস্ট্রাক্টর প্রথমে তৈরি করলাম, মানে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করে আমরা জাস্ট এই সাব মেথডকে কল করলাম। তাহলে কি এক্সপেক্টেড, আপনাদের কি এক্সপেক্টেড, যেখানে আউটপুট কি আসবে, কি এক্সপেক্টেড? সাম মেথডকে কল করা হলে কি এক্সপেক্টেড? মেথড ইন সাম এটাই প্রিন্ট আসবে, তাই না? আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে সুপার কল হচ্ছে কেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেথড ইন সাব কল হওয়ার আগে সুপার কল হচ্ছে, মানে এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। কারণ আমরা জানি যে যখনই সাব ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় তখন আমরা আসলে সাব ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি, এবং সাব ক্লাসের কনস্ট্রাক্টর বাই ডিফল্ট আগে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করে। তো সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে আগে কল করে, সেজন্য এখানে এই কনস্ট্রাক্টরের কোনো কল নাই, কিন্তু আলটিমেটলি সাব ক্লাসের যখন কনস্ট্রাক্টর কল হচ্ছে, আলটিমেটলি তখন সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে। তো কনস্ট্রাক্টর কল হয় কখন? যখন আসলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েশন করি, তাই না? তো এখন আমরা জানি যে স্ট্যাটিক কিওয়ার্ডটা হচ্ছে ক্লাসের সাথে সম্পর্কযুক্ত, তাই ক্লাসের সাথে সম্পর্কযুক্ত, আর ইনস্ট্যান্স যেটা সেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা এই যে নিউ দিয়ে যখন যেটা এই কনস্ট্রাক্টরকে কল করছি, দ্যাট মিনস একটা অবজেক্ট ক্রিয়েশন করছি, তাই না? তো অবজেক্ট ক্রিয়েশন করছি, এখন অবজেক্ট ক্রিয়েশনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তো এটা যদি অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কযুক্ত হয়, তো যেটা অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কযুক্ত, দ্যাট মিনস যেটা ইনস্ট্যান্সের সাথে সম্পর্কযুক্ত, সেটা কি কখনো স্ট্যাটিক হতে পারে? সেটা কখনো স্ট্যাটিক হতে পারে না। তার মানে একটা ক্লাসের কনস্ট্রাক্টর কখনো স্ট্যাটিক হতে পারে না। কেন পারে না সেটার কারণ আমরা দেখলাম। কারণ হচ্ছে যে স্ট্যাটিক হলে এটা হচ্ছে ক্লাস লোডিং এর সময় ক্লাস লোডারের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত, অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কযুক্ত না। কিন্তু এখানে এই অবজেক্ট ক্রিয়েশনের সাথে সাথে আমরা আসলে এই কনস্ট্রাক্টরটাকে কল হচ্ছে, তো এই স্ট্যাটিক তো আসলে ওই কনস্ট্রাক্টরের সাথে এখন আর সম্পর্ক থাকছে না। কিন্তু নিয়ম তো বলে যে সাব ক্লাসের কনস্ট্রাক্টর কল হওয়ার সাথে সাথে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল হতে হবে। তো যেহেতু এটা আবার স্ট্যাটিক, সুতরাং এর সাথে এর সম্পর্ক অবজেক্ট ক্রিয়েশনের সাথে থাকছে না। যদি এটা স্ট্যাটিক হয়ে যায় তাহলে এটা ক্লাসের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে, অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্ক হচ্ছে না, যার কারণে একটা ক্লাসের কনস্ট্রাক্টর কখনো স্ট্যাটিক হতে পারে না। যদি এটা স্ট্যাটিক হয় তাহলে কম্পাইলার আমাকে কি বলবে? কম্পাইলার আমাকে বলবে যে মডিফায়ার স্ট্যাটিক নট অ্যালাউড হেয়ার। মডিফায়ার স্ট্যাটিক, অর্থাৎ আমরা স্ট্যাটিক তো একটা নন অ্যাক্সেস মডিফায়ার জানি, যে এই মডিফায়ারটা এখানে ব্যবহার করা যাবে না।